রমজানের ইফতারে খুব সহজে আপনারা কিন্তু ঘরে এইভাবে চিকেন শর্মা বানিয়ে নিতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবং হাফ চা চামচ দিয়ে দিলাম ইস্ট। এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিলিয়ে নিলাম। এখন আমি কুসুম গরম দুধ দিয়ে এই ডোটাকে তৈরি করে নিব, রুটি বানানোর যে ডোটা। আর ডোটা বানাতে হবে কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। আমি এই পর্যায়ে একটু রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম ডোর মধ্যে। খুব ভালো করে মাখিয়ে সফট একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা কিন্তু রুটির ডো থেকে তুলনামূলক একটু বেশি সফট থাকে। তো আমার এই ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি উপরে একটু তেল স্প্রে করে দিচ্ছি। তেলটা দিয়ে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এই সাইডে আমি কিছুটা বোনলেস চিকেন ছোট করে কেটে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। অরিগানো দিলাম, এটা অপশনাল, না দিলেও চলবে। স্বাদ মতো দিলাম লবণ এবং বারবিকিউ সস দিলাম, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপরে দিয়ে দিলাম সয়া সস এবং টমেটো সস। এখন আমি এর মধ্যে একটু তেলও দিয়ে দিলাম, রান্না করতে তেল তো লাগবেই। সামান্য পানি দিয়ে এই চিকেনটা আমি রান্না করে নেব। এটা হচ্ছে শর্মার ভেতরের যে পুরটা সেইখানে লাগবে আমাদের। তো ভাজা ভাজা করে এই চিকেনটা আমি নামিয়ে নিচ্ছি। এই সাইডে একটা সস তৈরি করে নিব, এই জন্য এখানে আমি টমেটো সস আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তো বাসায় বানানো মেয়োনিজটা আমার কাছে বেশি ভালো লাগে, একটু ঘন থাকে, অসুবিধা নেই, এই সসটা দিয়ে হয়ে যাবে। এখানে আমি কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইও করে নিচ্ছি। তো আমি এখানে প্রায় 1.5 ঘন্টা পরে দেখুন ডোটা ফুলে একদম 2 ডাবল হয়ে গেছে আর কতটা সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন আমি রুটিগুলো বেলে নিব। শর্মার রুটি কিন্তু আমার বেলা শেষ, এরকম একটা একটা করে সবগুলোই করে নিচ্ছি। রুটি বেলা হওয়ার পরে আমি রুটিগুলোকে ভেজে নিব, নর্মাল রুটি যেভাবে ভাজা হয় সেইভাবেই। আর রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই রুটিগুলো কিন্তু আপনারা অন্যভাবেও খেতে পারেন চাইলে। রুটিগুলো খুবই সফট, একদম ফুলকো ফুলকো হয়েছে মাশাল্লাহ। এখন আমি রুটিটার ভেতরে যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এবং ফ্রেঞ্চ ফ্রাই করে রেখেছিলাম সেটাও দিব। আর আপনারা চাইলে যদি না দিতে চান ভেতরে আসলে কি কি দিবেন আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম, এখানে শসা, তারপরে কাঁচা পেঁয়াজ মরিচ সবই দেওয়া যায়। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইও দিয়ে দিচ্ছি, তারপর যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবং টমেটোও কিন্তু দিয়েছিলাম মন মতো, মানে টেস্ট বাড়ানোর জন্য যা যা দেওয়া যায় আর কি। তো হয়ে গেছে, এখন আমি রোল করে নিব। তো আমার শর্মা কিন্তু রেডি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসলে রমজানে তাড়াহুড়া করে যে যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। আর শর্মার সাথে আমি আরেকটা জিনিসও করেছিলাম, লাচ্ছি। ইনশাল্লাহ এটার রেসিপি ইনশাল্লাহ আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমার লাচ্ছিটা খুবই মজার হয়। অসংখ্য ধন্যবাদ।